ওয়েলকাম টু ইনসাইড ইন্সপিরেশন একাডেমি। সো এই ভিডিওতে আমরা বেসিক্যালি এসকিউএল এ অ্যাগ্রিগেট ফাংশনগুলোকে নিয়ে ডিসকাস করব। অ্যাগ্রিগেট ফাংশন বলতে কি কোনগুলোকে বুঝবো? বেসিকগুলো দিয়ে যেগুলো দিয়ে আমরা ম্যাক্সিমাম যে একটা টেবিল থাকবে, সেই টেবিল থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করবো, মিনিমাম ভ্যালুটা বের করবো, টোটাল বের করবো, ঠিক আছে, কতজন এমপ্লয় আছে বা কতগুলো রেকর্ড আছে সেটাকে বের করবো, ঠিক আছে, তার উপর বিভিন্ন কোয়েরি চালাবো, ঠিক আছে। তো বেসিক্যালি সেগুলোকে নিয়ে বেসিক্যালি অ্যাগ্রিগেট ফাংশন নিয়ে এই ভিডিওটা আমরা ডিসকাস করবো। তো শুরু করা যাক। যেমন এই টেবিলটা দেওয়া আছে, সাপোজ আমাকে এখানে বলা হলো যে এখানে যতজন এমপ্লয় তাদের মধ্যে ম্যাক্সিমাম স্যালারি কত, ঠিক আছে। তাহলে আমি কি করব, সিলেক্ট সিলেক্ট কি বের করব, ম্যাক্স, ম্যাক্সিমাম। তার জন্য অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ হয় ম্যাক্স। কার কার মধ্যে ম্যাক্সিমাম বের করবো, কোন ফিল্ডে, মানে কোন কলামটার এক্সপেক্টেড, স্যালারির এক্সপেক্টেড, অবভিয়াসলি নেমের এক্সপেক্টেড তো হবে না, স্যালারি ফ্রম টেবিল নেমটা কি ইএমপি, সেমিকোলন দিলাম, এন্টার মারলাম, তা দিয়ে দিলাম। এখানে সব থেকে ম্যাক্সিমাম স্যালারিটা কত, 7,000 দিয়ে দিয়েছে। মাথায় রাখতে হবে একটা, অ্যাগ্রিগেট ফাংশন সবসময় সিলেক্টের পর আর হ্যাভিং ক্লজের পর ইউজ হয়। আর কোথাও আমি কোথাও হোয়ার ক্লজের পর আমি যদি চাই এরকম লিখলাম, হোয়ার স্যালারি ইকুয়াল টু ম্যাক্স অফ স্যালারি, মানে কি আমি কখনো হোয়ার ক্লজ হিসেবের উপর কিন্তু আমি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে পারবো না। অ্যাগ্রিগেট ফাংশন দুটো জায়গায় ইউজ হয়, আইদার সিলেক্টের পর, আইদার হ্যাভিং ক্লজ যখন আমরা নেক্সট কিছু ভিডিওতে যখন গ্রুপ বাই ক্লজ বুঝবো তখন আমি হ্যাভিং ক্লজটা আমরা ওখানে মেনশন করবো। তো আইদার হ্যাভিং ক্লজের পর নাহলে সিলেক্টের পর ইউজ হয়, ঠিক আছে। এটা মাথায় রাখতেই হবে, অন্য কোথাও মানে যেখানে সেখানে আমরা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে পারবো না। তো যেমন ম্যাক্সিমাম, তাহলে এবার যদি আমাকে বলে মিনিমাম স্যালারি কত, তাহলে কি করবো, তার জন্য কি ম্যাক্সের জায়গায় শুধু লিখলাম কি মিন। এবার বললো এই স্যালারি যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটার টোটাল কত হচ্ছে, কত টোটাল স্যালারি কত আছে, সমস্ত এমপ্লয় টোটাল স্যালারি, তাহলে কি লিখলাম সাম, সাম দিয়ে কার স্যালারি 3,000, 7,000, 10,000, 5,000, 6,000, 11,000, 10,000, 11,000, 21,000, ঠিক আছে। এবার যদি আমাকে বললো এই অ্যাভারেজ স্যালারি কত, তাহলে কি লিখবো, এভিজে, অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজ স্যালারি। তাহলে অ্যাভারেজ স্যালারি জানি কিভাবে বের করে, 4টাকে যোগ করে 4 দিয়ে ভাগ, তাহলে 21,000 আছে, তাহলে অবভিয়াসলি বুঝতে পারছি 4 দিয়ে ভাগ করে সেটা 5,250 আছে, তাহলে অ্যাভারেজ স্যালারি কত আসবে, 5,250। তো বুঝতে পারলাম ম্যাক্স, মিন, সাম, অ্যাভারেজ, ঠিক আছে। এবার আমাকে সাপোজ জিজ্ঞেস করলো টোটাল কতজন এমপ্লয় আছে কাউন্ট করো, ঠিক আছে। তাহলে আমি অবভিয়াসলি ভেবে একটা আমরা যে ভেবে দেখি যে আমার এখানে এখানে প্রাইমারি কি মানে ইউনিক কোনটা আছে, আমাকে দেখতে হবে, খুঁজতে হবে ইউনিক ফিল্ড কোনটা। ইউনিক ফিল্ড কি আমার ইআইডি, কারণ আমার নেম একই হতে পারে, স্যালারি একই হতে পারে, সিটি একই হতে পারে, ডেট অফ বার্থ একই হতে পারে, কিন্তু ইআইডি এক হতে পারবে না, কারণ ইআইডিটা আমার টেবিলে মেনশন আছে প্রাইমারি কি। তাহলে আমি যতগুলো ইআইডি ততগুলোই আমার এমপ্লয় আছে, তাহলে আমি যদি এটাকেই করি সিলেক্ট, এখানে আমি কি করলাম এভিজের জায়গায় কি করব, কাউন্ট, কাউন্ট করব, কাকে কাউন্ট করব, কতগুলো ইআইডি আছে, ঠিক আছে। দিলাম কাউন্ট ইআইডি কতজন আছে, 4 জন আছে, কারণ আমার এখানে এমপ্লয় কতজন আছে, 4 জন আছে, 4 জন এমপ্লয় দেখে দিলাম। আমরা অনেক সময় এটাকে ইআইডি না দিয়ে এখানে আমরা অনেক সময় করি কি স্টার মেনশন করি, ঠিক আছে, এটার একই আউটপুট আসবে। স্টার মিলতে বোঝাতে কতগুলো রো আছে, কতগুলো রো, যতগুলো রো ততগুলো এমপ্লয়, ঠিক আছে, একই ব্যাপার, স্টার বলতে রো বোঝায়। আর এখানে ইআইডি টা মেনশন করেছি বোঝাতে, কারণ প্রাইমারি কতগুলো রো থাকবে, যতগুলো ইআইডি আছে, কারণ ইআইডি তো আমার ডুপ্লিকেট নেই, একটা করে ইআইডি আছে, তাই যতগুলো ইআইডি আছে ততগুলোই আমার রো, ঠিক আছে। তাহলে এরকম যেমন হলো, এটা এমন কি হলো, আমি ম্যাক্সিমাম স্যালারি কত, মিনিমাম স্যালারি কত আমরা বের করলাম। এবার যদি এর উপর একটু কোয়ারি চালাই, আমাকে বললাম এখন তো দেখলাম কি ম্যাক্সিমাম স্যালারি কত পেয়েছে। এবার যদি বলে হয় যে ম্যাক্সিমাম স্যালারি কে পেয়েছে তার নামটা বল, সেই সমস্ত এমপ্লয়ের নামটা বলি। তো এখানে এমপ্লয় কে আছে, ম্যাক্সিমাম স্যালারি 7,000 কে পেয়েছে, স্যাম, স্যামের নামটা দেখাতে চাইছি। তাহলে আমি একটু কিছু জিনিস লিখি, কি লিখি, সিলেক্ট, ঠিক আছে, কি সিলেক্ট কি দেখাতে চাইছি, নেম, নেম ফ্রম কোথায়, ইএমপি, ঠিক আছে। এবার কন্ডিশনটা কি হবে, আমি বলি তাহলে কি কন্ডিশন আমি লিখতেই পারতাম, হোয়ার স্যালারি ইকুয়াল টু ম্যাক্স অফ স্যালারি। আমি যদি এটা রান করে দিই আমাকে এরর দেবে, কারণ আমি বলেছি অ্যাগ্রিগেট ফাংশন কখনোই সিলেক্টের পর আর হ্যাভিং ক্লজের পর ছাড়া ইউজ করতে পারবো না, তাই জন্য আমি এখানে এরর দিয়েছি। তাহলে আমি এরভাবে করতে পারবো না, তাহলে আমি লিখতে পারবো না। তাহলে কি করতে হবে, আমাকে করতে হবে যার স্যালারি ওই ম্যাক্সিমাম স্যালারির সাথে ম্যাচ করবে, যে এমপ্লয় কি লিখছি, সিলেক্ট নেম ফ্রম ইএমপি হোয়ার স্যালারি, যার স্যালারি ওই ম্যাক্সিমাম যে স্যালারিটার সাথে ম্যাচ করবে তার নাম দেখাবো।
তাহলে কোশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম স্যালারিটা কি 7,000, এটা তুমি দেখে বলতে পারছি, এটা আমি কি করে বের করবো? তাহলে তার জন্য একটা কোয়ারি ছিল, তার জন্য কোয়ারিটা কোনটা ছিল যে সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম ইএমপি। তাহলে আমি কি করি, হোয়ার স্যালারি আমি কি করলাম ইকুয়াল টু দিয়ে কি করলাম সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম ইএমপি। তাহলে এবার দেখি আমি কি করলাম, এটা কি হলো, আমি একটা সাব কোয়ারি লিখলাম, মানে একটা কোয়ারির ভেতরে আর একটা কোয়ারি, মানে কি লিখলাম স্যালারি ইকুয়াল টু, এবার এই যে কোয়ারিটা লিখেছি সিলেক্ট স্যালারি ম্যাক্স স্যালারি ফ্রম এমপি, তাহলে এই কোয়ারি থেকে আউটপুট কি আসবে ম্যাক্সিমাম স্যালারিটা, শুধু মানে এই কোয়ারি থেকে আউটপুট কি আসবে ম্যাক্সিমাম স্যালারি, মানে কত 7,000, তাহলে এখানে ম্যাক্সিমামটা আসবে 7,000। তাহলে বাইরে যে কোয়ারিটা চলবে সেটা কি দেখছে সিলেক্ট ইন এম ফ্রম এমপি ওয়ার স্যালারি ইকুয়াল টু এই কোয়ারির আউটপুট, এই কোয়ারির আউটপুট কত 7,000, তাহলে চেক করবে কি যার স্যালারি 7,000 তার নামটা দেখাবো আমি এখানে। ঠিক আছে, তাহলে আমার কার্ড দেখানোর কথা ছিল, আমার এই টেকনিক্যালি 7,000 কার্ড স্যামের, স্যামের নাম দেখানোর কথা ছিল। তাহলে আমি দেখি কি হলো, ইনেম স্যাম, কারণ আমার স্যামের স্যালারি আমার বেশি সবার থেকে। ঠিক আছে, আমি ইকুয়াল টু জায়গায় আমি কি করতে পারি ইন অপারেটরও দিতে পারি। ঠিক আছে, কারণ এখান থেকে একটা আউটপুট মানে যার স্যালারি এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো পড়বে আউটপুট ব্র্যাকেটের এই কোয়ারি থেকে যে আউটপুট গুলো আসছে যার স্যালারি ওর সাথে ম্যাচ করছে তার ইনএমটা দেখাবো। একইভাবে তাহলে আমি যদি এটাকে ম্যাক্সের জায়গায় আমি মিন দিই তাহলে কি হয়ে গেল, মিনিমাম স্যালারি বেড়ে গেল আমার। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এইভাবে আমাকে যদি বলে ঠিক আছে যে যার স্যালারি, ঠিক আছে যার স্যালারি, ঠিক আছে ম্যাক্সিমাম স্যালারির থেকে ছোট, আচ্ছা যার স্যালারি ম্যাক্সিমাম স্যালারি যে পেয়েছে তাকে বাদে সবার নাম দেখাতে বললো। ঠিক আছে, ম্যাক্সিমাম স্যালারি বাদে যারা আছে তাদের সবার নাম দেখাতে হবে। তাহলে অবভিয়াসলি আমার সিম্পল কোয়ারি স্যালারি নট ইন, তাহলে কি হলো একমাত্র স্যাম ছাড়া বাদ বাকি যারা আছে তাদের দেখিয়ে দিল আমার। ক্লিয়ার, বুঝতে পারলাম। ঠিক আছে, একইভাবে মিনিমাম ছাড়া তাহলে কি হবো নট ইন, এই একই জিনিস মিন স্যালারি এখানে কি নট ইন, তাহলে কি মিনিমাম স্যালারি যে বাকি আছে মানে কি আমি যদি এখানে মিনিমাম স্যালারি এখানে লিখলাম কি নট ইন, তাহলে কি মিনিমাম পেয়েছিল, মিনিমাম কে ছিল আমার এখানে, মিনিমাম ছিল হচ্ছে আমার অজয়, তাহলে আমরা দেখি আউটপুটে কি অজয় বাদে সবার নাম দেখিয়ে দিয়েছে আমার এখানে। ঠিক আছে, সেগুলো ডিসপ্লে করে নিই। আচ্ছা তাহলে এবার যদি আমাকে বলে আমার তাহলে ম্যাক্সিমাম কে, ম্যাক্সিমাম হচ্ছে স্যাম আর মিনিমাম কে অজয়, তাহলে এবার আমাকে যদি বলে অ্যাগ্রিগেট ফাংশন ছাড়া বের করতে, তাই তো আমি তাও ইউজ করতে পারবো, অ্যাগ্রিগেট ফাংশন ছাড়া ইউজ করতে, তাহলে কি লিখবো, এবার দুটো জিনিস আছে সেটা কি আচ্ছা আগে অ্যাগ্রিগেট ফাংশন গুলো ডিসকাস করি তারপর ওগুলো বলবো। ঠিক আছে, তো এবার যদি আমাকে বলে যে সেকেন্ড স্যালারি সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারি কি পেয়েছে বের করতে, তাহলে একটু একটু কমপ্লেক্স হবে জিনিসটা। এটা তো ফার্স্ট স্যালারি যে পেয়েছে সেটা হলো, এবার আমি সেকেন্ড স্যালারি সেকেন্ড হাইস্ট স্যালারি যে পেয়েছে তার নাম দেখালাম। তাহলে আমি কি করলাম দেখলাম এখানে কি করছি, তাহলে সিলেক্ট সিলেক্ট আমি কি করছি স্যালারি ইন, এবার সিলেক্ট ম্যাক্স এটা কোয়ারি বলে কি যে ম্যাক্সিমাম স্যালারি পেয়েছে তার দেখাবো। এবার আমি কি করলাম এর ভেতরে আমি আরেকটা কোয়ারি লিখলাম, এর ভেতরে আবার লিখলাম ওয়্যার স্যালারি নট ইন, ঠিক আছে দিয়ে ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এই কোয়ারিটা কপি করে এর ভেতরে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি আমি করি এটাকে এন্টার, সরি এন্টার মারলাম, মিসিং লাইন পেয়েছিস বলছে, কোথাও একটা ভুল লিখেছি যে ডাব্লিউ এইচ ই ওয়্যার স্যালারি নট তাহলে আমি ডিসপ্লে করি সিলেক্ট স্টার ফ্রম ইএমপি। ঠিক আছে, তাহলে এখানে 7,000 ছিল ম্যাক্স হাইস্ট স্যালারি, সেকেন্ড হাইস্ট স্যালারি কি 6,000, 6,000 টাকা পেয়েছিলাম, তাহলে আমার ডিসপ্লে হচ্ছে কি উপরে আউটপুট দেখলাম কি, উপরে আউটপুট দেখলাম কি রাম। তাহলে কোয়ারি একটু বুঝি, তাহলে এই যে মানে কি সাব কোয়ারি, একটা কোয়ারির ভিতরে একটা কোয়ারি, সেই কোয়ারির ভিতরে একটা কোয়ারি, তাহলে এখানে দেখি তাহলে এখানে কি হচ্ছে সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপি, দেখি কোয়ারিটি কিভাবে কাজ করছে। তাহলে এই জায়গাটা থেকে আমার আউটপুট কি বেরালো, আমার আউটপুট হলো ম্যাক্সিমাম স্যালারি মানে কত 7,000। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে পেয়েছি 7,000, বাইরে কোয়ারি কি লিখছি সিলেক্ট ম্যাক্সিমাম স্যালারি, তার মানে কি ম্যাক্সিমাম স্যালারি বের করব কোন টেবিল থেকে, এমপ্লয় টেবিল থেকে, ওয়্যার স্যালারি নট ইন, মানে কি ম্যাক্সিমাম স্যালারি বের করব কিন্তু সেই স্যালারিটা যেন
এই সাব কোয়েরি থেকে যে আউটপুট বেরাচ্ছে সেই স্যালারির সাথে ম্যাচ না করে, তাহলে এই সাব কোয়েরি থেকে আউটপুট কি দেখ, এই কোয়েরিটা যদি সিম্পল চলতো তাহলে আমার কি বেরোতো, ম্যাক্সিমাম স্যালারি 7,000, তাই বেরিয়েছে। কিন্তু পরে একটা কন্ডিশন দিয়েছিলাম যে হোয়ার স্যালারিটা নট ইন সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপি, তাহলে কি হচ্ছে, তাহলে এই কোয়েরি থেকে কি আউটপুট বেরিয়েছিল 7,000, তাহলে এই কোয়েরি থেকে যখন ম্যাক্সিমাম স্যালারি 7,000 বেরোলো, কিন্তু 7,000টা তো নট ইন 7,000, এটা তো ফলস হয়ে যাচ্ছে, কারণ এখানেও 7,000 আছে, এখানেও 7,000, মানে কি ইন তো, মানে এটা তো ম্যাচ করছে, তার মানে কি এটা কিন্তু নট ইন, মানে কি ম্যাচ করবে না, তাদেরটা দেখাবে। তাহলে কি বোঝাচ্ছে কি, তাহলে এই কোয়েরিটা চলছে কি 7,000কে বাদ দিয়ে যে কজন আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম স্যালারিটাকে বের করছে। তাহলে প্রথমে কি হলো, প্রথমে এদের ম্যাক্সিমাম স্যালারি 7,000 এসেছিল, কিন্তু যেহেতু এখানে নট ইন দিয়ে সিলেক্ট ম্যাক্স স্যালারি করা ছিল, এখানে আউটপুট ছিল 7,000, তাহলে 7,000 7,000 সাথে ম্যাচ করছে, তাই এই কোয়ারিটা ফলস হলো, তাই চললো না, তাই 7,000টাকে ডিসপ্লে করলো না। নেক্সট 7,000 কি আছে 6,000, তাহলে নেক্সট ম্যাক্সিমাম স্যালারি কি 6,000, 6,000 এখানে বেরাচ্ছে কি 6,000, এখান থেকে কোয়ারি কত 7,000, 6,000 নট ইন 7,000 ট্রু। এবার দেখবো 6,000টা কার স্যালারির সাথে ম্যাচ করছে, রামের সাথে, তাই রামকে দেখালো। বুঝতে পারলাম। একইভাবে যদি আমাকে এখানে কোশ্চেনটা একইভাবে যদি আমাকে এখানে বলা হতো এই এখানে সেকেন্ড মিনিমাম, তাহলে এখানে কি লিখবো মিন, এখানে কি লিখবো মিন, ঠিক আছে। তাহলে সেকেন্ড মিনিমাম, কারণ এখানে কি সব থেকে ছোট মিনিমাম কে অজয়, তারপরে মিনিমাম কে রয়, কারণ তার 5,000, ঠিক আছে। তাহলে এইভাবে বের করে নিলাম কে ম্যাক্সিমাম স্যালারি পেয়েছে, কে মিনিমাম স্যালারি পেয়েছে, কে সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারি পেয়েছে, কে সেকেন্ড মিনিমাম স্যালারি পেয়েছে, ঠিক আছে। বুঝতে পারলাম, ঠিক আছে। তো এরকম ভাবে আরো আমরা ইউজ করবো। তো আরেকটা অ্যাগ্রিগেট ফাংশন আমরা ইউজ করি, সেটা দেখি, সেটা হচ্ছে কি এক্সট্রাক্ট, ঠিক আছে। আমি যদি এই যে আমার ডেট অফ বার্থ আছে, আমার ডেট অফ বার্থ থেকে যদি আমি সাপোজ শুধু ডেটাকে, শুধু মান্থটাকে বা শুধু ইয়ারটাকে দেখতে চাই, তাহলে কি লিখবো, সিলেক্ট ফ্রম, সিলেক্ট এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট কি এক্সট্রাক্ট করছি আমি, সাপোজ ইয়ার, ইয়ার ফ্রম কোন ফিল্ডটাকে, ডিওবি ডেট অফ বার্থ থেকে, ফ্রম কোন টেবিল, ইএমপি, সরি কি হলো, মিস হলো একটা কিছু, কিছু একটা মিস করলাম, দেখি। কিছুটা মিস হয়েছে, আমি দেখছি একটুখানি। from we select extract, ঠিক আছে, স্পেলিংটা ভুল ছিল এক্সট্রাক্ট, ঠিক আছে, ইএক্সটিআর এ সিটি এক্সট্রাক্ট, সিলেক্ট এক্সট্রাক্ট ইয়ার ফ্রম ডিওবি ফ্রম ইএমপি, ঠিক আছে। তাহলে কি হলো, আমি এই ডেট অফ বার্থ থেকে শুধু ইয়ারটাকে ডিসপ্লে করাচ্ছি, ঠিক আছে। আমি যদি এখানে সাপোজ MONTH মান্থ দিই, তাহলে কি হলো, মান্থ গুলো দেখাচ্ছে ইন আলফানিউমেরিক নাম্বারে, জানুয়ারি 1, জুলাই 7, ফেব্রুয়ারি 2, জানুয়ারি 1। যদি আমি এখানে ডে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, ডে গুলো দেখাবে আমার। বুঝতে পারলাম, এভাবে আমি কি হলো ডেট দেখতে পারি আমি, ঠিক আছে। ঠিক আছে, এবার আমাকে যদি এখানে এরকম ভাবে, তাহলে আমি বুঝতে পারছি, তাহলে আমাকে বললো যে যাদের স্যালারি গুলো এরকম ভাবে বা আচ্ছা ওগুলো আমি পরে আসবো, জিনিসগুলো ওগুলো একটু কমপ্লেক্স, আগে এই ভিডিওতে যেগুলো আসে সেগুলো আমি বলে নিই, ঠিক আছে। এবার আমাকে বললো যে ম্যাক্সিমাম স্যালারি মিনিমাম স্যালারি তো আমি দেখলাম, এবার বললো যে ম্যাক্সিমাম স্যালারি মিনিমাম স্যালারি বের করবো উইদাউট অ্যাগ্রিগেট ফাংশন। আমি ম্যাক্সিমাম স্যালারি কি ছিল, এইটা ছিল আমার ম্যাক্সিমাম স্যালারি, ঠিক আছে, এটা আমার ম্যাক্সিমাম স্যালারি মিনিমাম স্যালারি ছিল। তো এবার আমি কি করি, অ্যাগ্রিগেট ফাংশন ইউজ না করে বের করতে হবে, তার মানে আমি কি করলাম, আমি এবার করি, আমি করছি, এবার সেখানে ক্লজ হলো দুটো জিনিস, এনি আর অল, ঠিক আছে। তাহলে আমি করলাম গেটার ইকুয়াল টু অল, আমি কি করলাম সিলেক্ট ইন এম ফ্রম ইএমপি হোয়ার স্যালারি গেটার ইকুয়াল টু অল সিলেক্ট স্যালারি ফ্রম ইএমপি, ঠিক আছে। তাহলে এই কোয়ারি থেকে কি বেরোবে, সবার স্যালারি বেরোবে, এই কোয়ারি থেকে কি বেরোবে, সবার স্যালারি বেরোবে, ঠিক আছে। এখানে ব্যাকেট দিলেও চলবে, না দিলেও চলবে, ঠিক আছে, এটা আমার ব্যাক ম্যান্ডেটরি না, ঠিক আছে। তাহলে আমি এই যে কোয়ারিটা আছে, এই কোয়ারি থেকে আমার কি আউটপুট বের আসবে, এই কোয়ারি থেকে আমার আউটপুট হবে সবার স্যালারি, ঠিক আছে। তাহলে আমি বাইরে কি চেক করছি, তাদেরই নাম দেখাবো
তাদেরই নাম দেখাবো যার স্যালারি সবার স্যালারির থেকে গ্রেটার আর ইকুয়াল। এটা খুব ইম্পর্টেন্ট। শুধু যদি গ্রেটার দেন দিতাম তাহলে কিন্তু কারোরই রেকর্ড এখানে আসতো না। কারণ আমার যে এইখানে চারজনের স্যালারি আমার ডিসপ্লে হবে, ঠিক আছে? ওই চারজনের স্যালারির মধ্যেই তো একজনের স্যালারি আমার ম্যাক্সিমাম। তার মানে কি তার স্যালারিটা তো এর সাথে ম্যাচ করতে হবে। তাহলে গ্রেটার ইকুয়াল, যদি গ্রেটার দেন হয় মানে কি চারজনের থেকে বেশি। চারজন এমপ্লয় আছে, চারজনের স্যালারি থেকে তো বেশি তো পসিবল না। নিশ্চয়ই তো একজনের স্যালারি তো ওর সাথে ম্যাচ করবো, ওই জন্য দিয়েছি কি গ্রেটার ইকুয়াল, যাতে একজন যে ম্যাক্সিমাম তারটা যাতে ম্যাচ করে। ঠিক আছে? তাহলে এবার যদি এটাকে আউটপুট করি তাহলে কি হলো, স্যাম। কারণ স্যামেরই ম্যাক্সিমাম আসার কথা। ঠিক আছে? এবার আমাকে যদি বলে একই ভাবে, তাহলে এটা যদি আমাকে বলে মিনিমাম, তাহলে কি করব? লেস ইকুয়াল টু অল। অজয় ৩,০০০ ছিল স্যালারি অজয়। ঠিক আছে? তাহলে কি হলো, মিনিমাম। এটা কি উইদাউট অ্যাগ্রিগেট ফাংশন। ঠিক আছে? এবার আমাকে বললো যে ম্যাক্সিমাম স্যালারি এমন সমস্ত এমপ্লয়ের নাম বের করি যাদের স্যালারি কারোর না কারোর থেকে বেশি। ঠিক আছে? ঠিক আছে? কারোর থেকে না কারোর থেকে বেশি, তার মানে কি একমাত্র যে মিনিমাম তারই স্যালারি বেরোবে না, কারণ তারটাই তো কারো বেশি, কারোর থেকে বেশি হবে না। তার মানে কি অজয় যে, তার নামটাই দেখানো উচিত না বাকি চারজনের নাম দেখানো উচিত? কারণ আমি বলেছি এমন সমস্ত এমপ্লয়ের নাম বলবো যাদের এমপ্লয় কারোর না কারোর থেকে বেশি। ঠিক আছে? মানে একজনের থেকে বেশি হলেও দেখাবে, দুজনের থেকে বেশি হলেও, তিনজনের থেকে বেশি হলেও দেখাবে। কিন্তু তার নাম দেখাবে না যার কারোর থেকে বেশি না। তার মানে কি যে মিনিমাম তার তো অবভিয়াসলি যার স্যালারি মিনিমাম তার তো কারোর থেকে বেশি হবে না, তাহলে তার নাম দেখাবে না। তাহলে কে অজয়ের নাম দেখাবে না। তাহলে আমি কি করলাম, এইখানে কি করলাম, গেটার ইকুয়াল টু গেটার অলের জায়গায় আমি করলাম কি এনি। মানে কি কারোর একজনের থেকে ম্যাচ করলেই, কারোর একজনের থেকে বেশি হলেই দেখাবে। তাহলে আমার এখানে কি দেখালো, আচ্ছা গেটার ইকুয়াল টু দিয়ে দিয়েছি, তাই জন্য কি অজয়কেও দেখিয়ে দিল। আমি এখানে গেটার দেন এনে দিলাম, তাহলে কি হলো, কারোর থেকে বেশি। এবার গেটার ইকুয়াল টু দিলে কি হলো, অজয় তো ইটসেলফে আসছে, তাই তার নামটাও এখানে ম্যাচ করে যাচ্ছিল, তাই অজয়কে দেখিয়ে দিচ্ছিল। গেটার ইকুয়াল টু এনি। ঠিক আছে? একইভাবে যদি আমাকে এখানে বলতো যে যে ম্যাক্সিমাম, তাই যে মিনিমাম তাকে ছাড়া বাদ বাকিদের দেখাতে, তার মানে কি বেসিক্যালি মিনিমাম ছাড়া, সরি মানে কারোর না কারোর থেকে একজনের থেকে কম, মানে কি যে ম্যাক্সিমাম স্যালারি তারটাই দেখাবে না, কারণ তারটা কারোর থেকে কম না। তাহলে কি এখানে স্যামের নাম নেই। বুঝতে পারছি জিনিসটা? ঠিক আছে? তাহলে আমাকে এরকম ভাবে অনেক কিছু করতে পারি। তাহলে আমাকে যদি এরকম বলে যে সাপোজ আমি একটা ডিসপ্লে দিলাম, সিলেক্ট স্টার ইএমপি, একটা সোজা জিনিস। আমাকে সাপোজ বললো যে যারা যারা আম, 2010 2010 থেকে 2012 থেকে 2012 থেকে 2020 মধ্যে 21 মধ্যে আছে তাদের নাম দেখাও। তাহলে আমার ডেট অফ বার্থ যাদের হয়েছে তাদের নাম দেখাও। তাহলে এখানে কি কি হবে, অজয় আর আমার স্যামের হওয়ার কথা, তাই তো? অজয় আর স্যামের দেখানোর কথা। তাহলে আমি এখানে কি লিখছি দেখি, সিলেক্ট স্টার দিয়ে দেখি, সবকিছু দেখবো, সিলেক্ট স্টার ফ্রম ইএমপি, সবার রেকর্ড দেখাবো। ওয়্যার, দেখি কিভাবে হয় জিনিসটা, ওয়্যার কি ডিওবি, ডেট অফ বার্থ, দেখি বিটুইন, বিটুইন ডেট গুলো কে কে আছে, 12, তাহলে আমাকে জানুয়ারি থেকে বলেছে 12, তাহলে আমি কি লিখবো, 1 জানুয়ারি 2012 থেকে, কারণ বলেছে 2012 থেকে 2020 অব্দি, তাহলে 2020 লাস্ট ডেট কে, 31 ডেক 2020। ঠিক আছে? সরি, একটা সিঙ্গেল কোড কম পড়ে গেছে। সরি, কি লিখছি, তাহলে কি হলো, অজয় আর স্যামের নাম দেখিয়ে দিল। কারণ 12ই জানুয়ারি আর অজয় আর স্যামই আছে যারা 12 থেকে 2, বাকি যাদের কি 10 আর 2, এটা তো পড়ছে না ওর মধ্যে। ঠিক আছে? তাহলে কোনো ডেট থেকে কারো কোনো ডেটের মধ্যে যদি আমাকে বলে যে তাদের নাম বা তাদের রেকর্ড দেখা হয় যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে কারা এসছে, অনেক এই কোয়েরিটা অনেক হেল্পফুল আমার। যে কোনো ডেটাবেসে এটা রাখে যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে আমার যারা আছে, যদি টাইম বলে একটা ফিল্ড থাকে, তাহলে আমাকে যদি বলে এই টাইম থেকে এই টাইমে কারা এসছিল বা কারা এসলো, এরকম টাইপের কোয়ারি যদি সলভ করতে হয় তখন আমাকে এরকম কনসেপ্ট লাগবে, বিটুইন। ঠিক আছে? বা আমাকে বললো, একটা এক্সাম্পল দিই, আমাকে বললো যে 2012 সালে যারা যারা এসছে, তাহলে আমি এখানে কি করবো, 2012 সালে যাদের যাদের নাম আছে তাদের দেখাও। তাহলে আমি কি করবো, 31শে ডিসেম্বর 2000, এখানে কি করলাম, 12 দিয়ে দিলাম।
তবে কি শুধু 12 সাল, তার মানে কি 1 জানুয়ারি 2012 থেকে শুরু হচ্ছে আর 31 ডিসেম্বর 2012 থেকে শেষ হবে, তার মানে কি 2000 পুরো পুরো 12 সালটা। 2012 সালে যারা যারা আছে তাদের নাম দেখিয়ে দিল, ডেট অফ বার্থ। ঠিক আছে, আর একটা উপায় হয়, ঠিক আছে, আর একটা উপায়, একটা সিনট্যাক্স, ঠিক আছে, সেটা কি, লাইক, ডিওবি, লাইক, কি হবে, আমার ইয়ার দিয়ে তো শেষ হবে, তাহলে কি লিখবো, 2012, ঠিক আছে, দিয়ে এন্টার মারলাম, সরি, 2012 ওখানে কি আছে, আচ্ছা এখানে এটা অসুবিধা হবে, সরি সরি, লাইক দিয়ে এটা প্রবলেম হবে, ঠিক আছে, এটা আমাকে ওই বিটুইন দিয়ে করতে হবে, 1 জানুয়ারি ওইভাবে করবো, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলেন জিনিসটা। তাহলে অনেক কিছু জিনিস অ্যাগ্রিগেট ফাংশন দিয়ে অনেক কিছু ফাংশনালিটি আমরা দেখলাম, ঠিক আছে। নেক্সট ভিডিওগুলোতে আমরা গ্রুপ বাই ক্লজ, ঠিক আছে, আরো যে যে ফাংশন গুলো আছে সেগুলোকে আমরা দেয়ার এক্সিস্ট, নট এক্সিস্ট, এগুলো যেগুলো ফাংশন আরো আছে, তারপর বিভিন্ন কনস্ট্যান্ট আছে, ফরেন কি আছে, এগুলোকে নিয়ে আরো ডিসকাস করবো, ঠিক আছে, আরো কিছু কিছু ছোটখাটো কোয়ারি করবো আমরা, দ্যাটস ইট।